হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। হিরাস মনের চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। তো এই যে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর মাহিরা তো ঘুম থেকে ওঠার পরে মাহিরার মনটা একটু খারাপ থাকে। তো অনেকক্ষণ আদর করতে হয়, তারপরেও কোল থেকে সহজে নামতে চায় না। তো যাই হোক, একে নিয়ে এভাবেই দিনগুলো কাটে। আর এখন মাহিরাকে আমি ড্রেস চেঞ্জ করে দিয়েছি, প্যাম্পাস চেঞ্জ করে দিয়েছি। এই যে এই ফ্যানটা আজকে আমি গিফট পেয়েছি, এটা হচ্ছে কোম্পানি থেকে আমরা গিফট পেয়েছি দোকানের জন্য। তো এটা ওর বাবা নিয়ে এসেছে, বাট এটা আমি একটু পরে আপনাদের সাথে খুলে দেখাবো। তো এখন আমি মাহিরার জন্য যেহেতু নাস্তা বানাবো, ও যেহেতু নাস্তা খাবে, তো এটা আমি এখন দেখালাম না। আর এই যে দেখেন, একটু বাটিতে মুড়ি দিয়েছিলাম খেতে, সেটা সম্পূর্ণটা নিচে ফেলে দিয়েছে। তো মাহিরাকে আমি ঘুম থেকে ওঠার সাথে সাথে খাবার দেই না, কারণ আমাদের বড়দেরই ভালো করে খেতে ইচ্ছা করে না ঘুম থেকে ওঠার সাথে সাথে। তো সেই ফাঁকে আমি কিছু কাজ করে নিয়েছি। প্রথম থালে হচ্ছে সুজি আমি টেলে নিয়েছি, ড্রাই রোস্ট করে নিয়েছি। দেন হচ্ছে আমি সেরিলাক্স করার জন্য সবকিছু ধুয়ে তারপর টেলে নিয়েছি, আজকে আর রোদে শুকায়নি। সরাসরি ধুয়ে তারপর টেলে নিয়েছি। আর 3 নাম্বার থালটাতে হচ্ছে ঘিয়ে আমি মুড়ি ভেজেছি। ওটাও আমি গুঁড়ো করে একটা সেরেলাক্সের মতো বানাবো, সেটা আমি দুধ দিয়ে কিংবা পানি দিয়ে মিক্স করে খাওয়াবো। আর এটা আমি ওকে খাওয়ানোর পরে তো ভয়েসটা দিচ্ছি, ওটা খেতে অনেক টেস্টি হয় যখন দুধের সাথে মিক্স করি। তো যাই হোক, এদিকে হচ্ছে মাহিরা খেলা করছে, আর ঘর তো কিছুতেই গুছিয়ে রাখা যাচ্ছে না। ফ্লোরে দেখতে পাচ্ছেন আলু ক্যালকুলেটর, এই ক্যালকুলেটরটা ওর বাবার দোকানে গিয়ে গিয়ে টিপে টিপে নষ্ট করেছে। দেন হচ্ছে এটা বাসায় নিয়ে এসেছে। তো এই যে আমি অফ ক্যামেরাতে সবগুলো গুঁড়ো করে নিয়েছি। আর এই যে এই বক্সটাতে হচ্ছে সুজি। আর এইটা আমি সেরেলাক্স বানিয়েছিলাম, সেটা আমি চালনিতে চেলে নিয়েছিলাম। এটা হচ্ছে একদম পাউডার যেটা। আর যেটা একটু দানা দানা ছিল সেটা আমি বাটিতে রেখেছি, কারণ এটা আমি জাল করে বাটি চামচে খাওয়াবো। আর যে পাউডারটা সেটা তো আমি জাল করে ওকে ফিডারে খাওয়াবো। তো এই জন্য ওটা আর আমি নেক্সট ব্লেন্ড করিনি। তো এই যে হচ্ছে ঘিয়ে ভাজা মুড়িটা, এটার ঘ্রাণটাও অনেক সুন্দর আসছিল আর খেতেও খুবই টেস্টি হয়েছিল। তো এগুলো এখন আমি একটা বক্স করে রেখে দেবো। তো এই যে এটা হচ্ছে সেরিলাক্স যেটা পাউডার ছিল, আর এটা হচ্ছে মুড়িটা, আর যেটা বাটিতে ছিল একটু দানা দানা সেটা আমি রেখে দিয়েছি, এটাকে এখনই মুখে খাওয়াবো। তো যাই হোক, এই যে কিছু জিনিস সেরিলাক্স, তারপর হচ্ছে মুড়ি, এগুলো আমি এগুলো এগুলো একটু প্রিপারেশন করে রাখলাম যাতে এগুলো ওকে হুটহাট খাওয়ানো যায়। তো এই যে ওর বাবা বাসায় আসার পরে আমি ওর বাবাকে দিয়ে এই ফ্যানটা একটু খোলালাম, কারণ আমার স্ট্যান্ডটা মানে যেটা দিয়ে আমি ভিডিও করি সেই স্ট্যান্ডটা ভেঙে গিয়েছে। তো এটা আমি ধরতে পারছিলাম না, সেজন্য ওর বাবা আসার পরে ওর বাবাকেই বললাম তুমি একটু খুলে দেখাও। আর এটা তো আমিও দেখিনি, এই মাত্রই আমি দেখলাম। তো দেখেন, এটা হচ্ছে সরাসরি কারেন্টে দিয়ে তারপরে হচ্ছে বাতাস খেতে হয়, এটা চার্জার ফ্যান না। তো যাই হোক, এটা ছিল সন্ধ্যার পরের ভিডিও। সন্ধ্যার আগে আমরা একটু মার্কেটে গিয়েছিলাম। আর সন্ধ্যার পরে বাসায় এসেছি। এই যে মাহিরা রাস্তায় ঘুমিয়ে গিয়েছে ওর বাবার কোলে। তো যেহেতু এটা কোটি ড্রেস ছিল, ও ঘুমানোর পরে যেহেতু অনেক ঘামে, তো সেই জন্য কোটিটা আমি খুলে দিয়েছি, বাট ড্রেসটা তো আর খুলতে পারছিলাম না, তাহলে ঘুমটা ভেঙে যাবে। তো আমি এভাবেই শুয়ে রেখেছি, আর বড় মশাইটা এভাবে জাস্ট আমি উপর থেকে একটু সাপোর্ট দিয়ে নিচ্ছি, কারণ অনেকক্ষণ হয়েছে মার্কেটে গিয়েছিলাম, ওর জন্য এখন খাবার বানাবো। তো ওকে আমি খাইয়েছি অফ ক্যামেরাতে। আর এই যে কি কি শপিং করেছি চলেন আপনাদের সাথে এক নজরে শেয়ার করি। তো তেমন কিছুই কিনিনি, আসলে মাহিরার হচ্ছে আকিকা, তো সেই জন্য টুকিটাকি কেনাকাটা ছিল। তো এই যে এখানে আমি একটা গোল্ডেন কালার ব্লাউজ কিনেছি, যেটা হচ্ছে ফ্রি সাইজ। কারণ এখন কিনলে যদি একটু লুজ হয় কিংবা ফিটিং হয় ঝামেলা হবে, সেজন্য আমি ফ্রি সাইজ কিনেছি। একটু বড় বড় সেফটি পিন কিনেছি, একটা টিকলি কিনেছি, কাজল কিনেছি, যেটা লিকুইড হয় জেল। আর এই যে হিজাব কিনেছি আমার শাড়ি পরবো, সে শাড়ির সাথে ম্যাচিং করার জন্য। আর এই যে মাহিরার জন্য আকিকার জন্য ড্রেস এনেছি। তো আমার শাড়িটা হচ্ছে কালো, আর ওর বাবার পাঞ্জাবিটাও হচ্ছে কালো, বাট মাহিরার কালো ড্রেস আমি পাইনি, সেজন্য পার্পল কালার নিলাম। আর এই টু পিসটা হচ্ছে আজকে নিয়ে আসেনি, এটা হচ্ছে আমি পেটিকুট বানানোর জন্য যে কাপড় কিনেছি সেটা আমি বানাতে দিয়েছি টেইলার্স এর কাছে। তো ওনার কাছে আমার এই টু পিসটা ছিল, তো সেটা আমি নিয়ে এসেছি। তো একসাথে আপনাদের সাথেও শেয়ার করলাম। তো যাই হোক, আমি তাড়াহুড়ো করে আবার রান্নাটা বসিয়ে দিলাম। এখন কিন্তু রাত প্রায় 8:30টার মতো বাজে। কেন রান্না করছি, কারণ আমাদের বাসায় এখন গেস্ট আসবে। গেস্ট বলতে আমার আম্মু, আমার শাশুড়ি, আমার ভাই একসাথে আসবে। তো যেহেতু মাহিরার আকিকা, তো তারা বেড়াতে আসবে। তো এই যে দেখেন, মাহিরা ঘুম থেকে উঠে গিয়েছে। এখন মাহিরা একটু শুয়ে শুয়ে কার্টুন দেখছিল, বাট আমি যেহেতু ফোনটা ওর জন্য ওর হাত থেকে নিয়েছি,
ভিডিও করার জন্য, সেজন্য একটু মন খারাপ ছিল। তো যাই হোক, আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাচ্ছে, লাস্টে ঝোল দিয়ে দিলাম। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। আর মাছগুলো আমি দুপুরেই ভেজে রেখেছিলাম। আজকে দুপুরে তেমন কিছুই রান্না করিনি, শুধু একটু বরবটি ভাজি করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে। আর কচুরশুঁটি চিংড়ি মাছ দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করেছিলাম, যেহেতু মার্কেটে যাব। আর তাছাড়া আজকে আমার অনেক কাজ ছিল। হ্যাঁ, বাসায় আরো গেস্ট আসবে। তো সেজন্য আমার বাসায় কাজ ছিল, সেজন্য আমি তেমন কিছু রান্না করিনি। ভাবলাম একবারে রাত্রে করবো, আম্মু, মা, মামার ভাই সবাই এসে একবারে খাবে গরম গরম। তো এই যে এই তরকারিটা হচ্ছে পটল আলু দিয়ে, টমেটো দিয়ে। এই মাছটা হচ্ছে কালীবাউস মাছ। তো এই বড় মাছটা দিয়ে আমি এই ঝোল করে একটু তরকারিটা রান্না করছি। তো রাত্রে তো তেমন কিছু খাওয়া হবে না, তারপরও আমি একটু বেশি রান্না করছি, কারণ তারা জার্নি করে আসবে, অনেকক্ষণ জার্নি করছে। তো হয়তো বা খিদে লাগতে পারে ভালো, সেজন্য আমি রান্না করলাম। তো এই যে দেখেন, আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। আমি উপরে একটু টালা জিরার গুঁড়া দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। তো এই যে আমি টেবিলটা গুছিয়ে রাখলাম, কারণ এখন আমি রান্না করে করে এখানে এনে রাখবো। আর আমার ঘরের অবস্থা কিন্তু তেমন একটা ভালো নেই, কারণ ও প্রচুর খেলনা ছড়াছড়ি করে। তো বাচ্চারা যেরকম হয় আর কি। তো এই যে দেখেন, অন্য পাশে আমি এক পাশে আমি ঢেঁড়স ভাজি করতে দিয়েছি, আর এক পাশে আমি ডাল বসিয়েছি। আর তারা যেহেতু এখনই চলে আসবে 10-15 মিনিটের ভিতরে, সেজন্য আমি তাদের জন্য একটু শরবত বানিয়ে ফ্রিজে রেখে দেবো। হালকা একটু ঠান্ডা হবে, তাহলে তারা এসে খাবে, ভালো লাগবে, যেহেতু জার্নি করে আসবে গরমের ভিতরে। তো এই যে দেখেন, আমার রান্না বান্না কিন্তু ওদিকে প্রায় শেষ। আমি শুধু ভাত বসাবো। তো তারা আসলে ভাত বসাবো। তারা এসেছিল রাত 9:30 বাজে, খুব বেশি একটা রাত হয়নি। তো এই যে দেখেন, মাহিরা বসে বসে খেলা করছে। এতক্ষণ ও মোবাইলে কার্টুন দেখছিল। ওর কিছুক্ষণ কার্টুন দেখার পরে ওর মনটা যখন ভালো হয়ে যায়, তখন ও এরকম খেলাধুলা করে। বাট মন খারাপ থাকলেও খেলতে চায় না। তো এই যে দেখেন, তারা কিন্তু চলে এসেছে। আর আমার আম্মু যখনই গ্রাম থেকে আসবে অনেক কিছু নিয়ে আসে, মানে গ্রামের খাবার। তো এই যে দেখেন, কলাগুলো, এগুলো হচ্ছে আমাদের গাছের। আর শাক পাতা সবকিছু নিয়ে এসেছে, আমাদের গাছের যেগুলো সবকিছু নিয়ে এসেছে। আর আম্মু যেহেতু বেশ কয়েকদিন থাকবে, তো এগুলো সব তো মানে আম্মু গিয়ে আর পাবে না, সেজন্য সবকিছু নিয়ে এসেছে, একটু কচুও নিয়ে এসেছে। তো যাই হোক, এখন এগুলো হচ্ছে একটু খুলে খুলে আপনাদের সাথে শেয়ার করবো যে আম্মু কি এনেছে। তো চলেন, কি কি রান্না করছি সেটা দেখাই। যে পটল আলু দিয়ে বড় মাছের ঝোল রান্না করেছিলাম। এখানে হচ্ছে কাঁচা আম দিয়ে আমি ডাল রান্না করেছি। এখানে আমি ঢেঁড়স ভাজি করেছি। আর এটা ছিল দুপুরের কচুরশুঁটি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটু ঝোল ঝোল। আর এটা হচ্ছে বরবটি ভাজি চিংড়ি মাছ দিয়ে। তো এই হচ্ছে আজকের রান্না বান্না। তো যাই হোক, চলেন আম্মু কি কি এনেছে সেগুলো একটু শেয়ার করি। আর এই যে মাহিরা ওর মামার সাথে খেলাধুলা করতেছে। আর মাহিরা তো প্রথমে একটু ঘাবড়ে গিয়েছিল যে এরা কারা এসেছে বা এত মানুষ কেন বাসায়। তা আমার কোলে উঠে বসেছিল। বাট কিছুক্ষণ যাওয়ার পর সে যখন বুঝতে পারছে, মানে তাদেরকে তো চিনে, যেহেতু রোজায় আমি বাড়িতে গিয়েছিলাম। তো তারপর ওর ভয় ভাঙার পরে ও এই যে দুষ্টামি শুরু করে দিয়েছে। তো দেখেন, কতগুলো শাক এনেছে, লাউ শাক এনেছে, ডাঁটা শাক এনেছে, মানে ডাঁটা শাক এনেছে, তারপরে আলু শাক এনেছে, কাঁচামরিচ এনেছে। এগুলো কিন্তু সব আমাদের নিজেদের, মানে নিজেদের ক্ষেতের আর কি। কাঁচামরিচ এনেছে তো অনেকগুলা। তারপরে বেগুন এনেছে, বরবটি এনেছে। এটা হচ্ছে হাইসার শাক বলি আমরা। তো যাই হোক, তারপরে হচ্ছে বোম্বাই মরিচ এনেছে, বিলাতি ধনিয়া পাতা এনেছে। তারপরে কচু এনেছে, কলা এনেছে, এগুলো সবকিছু এনেছে। তো এগুলো খুলে খুলে আম্মু দেখছিল আর আমাকেও দেখাচ্ছিল। যেহেতু গাড়িতে এসেছে অনেকক্ষণ, এগুলো বাঁধা ছিল, তো সেজন্য সবকিছুর মুখগুলো খুলে দিচ্ছে। ঢেঁড়স এনেছে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে আমার আম্মু এনেছে। আর আমার শাশুড়িও এনেছে। তিনি মানে সে হচ্ছে কৃষি দেয় না। তো সে হচ্ছে আউলা চাউল হয় যেটা পিঠা খায়, তো সেটা কিনে এনেছে। তারপরে মুগ ডাল কিনে এনেছে, আচার বানিয়ে এনেছে। তো সেগুলো যেহেতু সে কিনে এনেছে, সেগুলো আমি দেখালাম না। আর আমার আম্মুর এগুলো ক্ষেতের, তো সেই জন্য আমি এগুলো একটু শেয়ার করলাম আপনাদের সাথে। তো এই যে দেখেন, কত কিছু এনেছে। বাট এগুলো সবই শাক, কারণ আম্মুর সবজিগুলো সব খাওয়া শেষ হয়ে গিয়েছে আম্মুর বাড়িতে। তো সেজন্য বেশিরভাগই শাক এনেছে। আর এই যে কলা, আর এই যে ডিম, এটা হচ্ছে দেশি ডিম। এটা হচ্ছে আমার বোন দিয়েছে মাহিরার জন্য। যখনই গ্রাম থেকে আম্মু আসে বা আমার ভাই আসে, তখন এই যে ডিম পাঠায় বা নিয়ে আসে, আমি বললেও না বললেও। তো এই যে দেখেন, মাহিরার গায়ে যে নিমাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আম্মু নিয়ে এসেছে, আম্মু নিজে বানিয়েছে। আম্মুর গায়ের ড্রেসটাও কিন্তু এই একই কাপড়ের। তা আম্মু এখন কি করে, আম্মুর যতটুকু কাপড় দরকার হয় তার চেয়ে একটু বেশি কিনে, যাতে মাহিরার জন্য ড্রেস বানাতে পারে। তো এই সেম কাপড় দিয়ে দুটো ড্রেস বানিয়েছে। এই একটা ওকে পরিয়েছে, আর একটা পরানো হয়নি, সেটা আমি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর এই হচ্ছে আমার শাশুড়ি। তো যাই হোক, মাহিরাকে নিমাটায় কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। আর এখন তো সে দেখেন মহা খুশি, নতুন জামা পরে সে ঘুর 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 করতেছে।
তো যাই হোক, এবার হচ্ছে আমরা সবাই খাওয়া দাওয়া করবো একসাথে। আর ওর বাবা তো আসবে অনেক লেট করে। দেখেন খেলনা খোলনা দিয়ে ফ্যানের ওই বাক্সটাই ওকে দিয়েছি এর ভিতরে খেলনা রাখার জন্য। আর এই দেখেন খেলনার জন্য আম্মু হাঁটতে পারছিল না, সেজন্য আম্মু সব খেলনাগুলো গুছাচ্ছে আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো যাই হোক, পরের দিন হচ্ছে মাহিরার আজকে সেই প্রস্তুতি পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিবেন। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।